হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। এখন আমরা বেরোবো, ছেলেকে নিয়ে একটু বিকালে ঘুরতে বেরোবো। তো এখন বাজে 5টা। চলো আমি রেডি হয়ে যাই, সাথে থাকো, দেখতে থাকো। আমি রেডি হয়ে চলে এলাম। আমি দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে ভালো লাগছে কিনা বলবে কমেন্টে। যা গরম পড়েছে দেখো, প্রচণ্ড গরম পড়েছে। এবার ছেলেকে রেডি করব, তারপরে বেরিয়ে যাব। কি করব দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা দুজনেই বেরোবো। এই যে বেরোচ্ছি। সাথে থাকো, কি করব, কোথায় যাব সব দেখতে পারবে। বেরোচ্ছি ছেলেকে নিয়ে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। এটা আমাদের পাড়ার মন্দির, দুর্গোৎসব মন্দির। প্রতি বছরই এখানে দুর্গাপুজো হয়। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এই মাঠে আমি বিকালবেলা ছেলেটাকে নিয়ে আসি মাঝে মধ্যে খেলার জন্য। তো কালকে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য মাঠে পুরো কাদা, সেই জন্য আর আজকে কেউ খেলছে না। আমরা দুজনেই টুকটুক করে হাঁটছি আর ভিডিও করছি। প্রচণ্ড কাদা। এক হাতে মোবাইল আর এক হাতে ছেলেকে ধরে রয়েছে, তো ছেলেকে তো ছাড়া যাবে না। আর এই দেখো, এটা একটা কালী মন্দির মায়ের। এখানে আমার শাশুড়ি মা এখানে পুজো দিতে আসতো, বিপত্তারিণী পুজো দিতে আসতো মা এখানে। মামনি এখানে পুজো দিতে আসতো। ওই যে ঠাকুর দেখা যাচ্ছে না, গেট তো বন্ধ করা, দেখাতে পাচ্ছি না তোমাদের। ওই যে খুব জাগ্রত মা। চলো এগিয়ে যাই। যাবার ইচ্ছা আছে একটা জায়গায়, তোমাদের দেখাতে পারবো কিনা জানি। বিস্কুট কারখানা, কত বিস্কুট রাখা। ছেলের কাণ্ড দেখো, এইখানে বসবে। ওই ঠাকুমাগুলো বসে আছে, তো এর পাশে বসবে। তো এই ঠাকুমাটা বললো, আয় বস আমার পাশে। যা গরম, এখানে খুব একটু হাওয়া দিচ্ছিলো, সেই জন্য আমিও বসে পড়লাম। আমি আর ছেলে একটু হাওয়া খেলাম। এই যে বজরংবলী, একটু প্রণাম করলাম। এখানে একটু হাওয়া দিচ্ছিলো বলে বসেই পড়লাম। ইংলিশ মিডিয়াম স্কুল আছে দেখো সামনে, ইংলিশ মিডিয়াম স্কুল। এটা খুব ভালো স্কুল আমাদের। তোমরা যদি কেউ এই স্কুলে মানে তোমাদের বাচ্চাদের পড়াতে চাও, খুব ভালো স্কুল। হ্যাঁ, এটা হচ্ছে হীরালাল ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের বাড়ির সামনে। খুব ভালো স্কুল। দেখো আজকে এদিকে আসলাম কারণ খুব গরম তো, আর এখানে ফাঁকা জায়গা, একটু হাওয়া দিচ্ছে বলে ছেলেটা না এখানেই চলে আসলাম হাঁটতে হাঁটতে। আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না, তাই ভাবলাম যে এখানেই চলে যাই হেঁটে হেঁটে। ওই দেখো অ্যাকোয়ামারিনা দেখা যাচ্ছে। তো এইটাই তোমাদের সামনে থেকে দেখানোর। এই দেখো অ্যাকোয়ামারিনা, তোমাদের সামনে থেকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আর যেতে পারছি না, অনেকটাই দূর এখনও। তাই এখান থেকেই দেখিয়ে নিলাম। দেখো সামনেটা খুব সুন্দর, এখান থেকে দেখে নাও। অন্য একদিন তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো। এখন এত দূর আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল দেখো। আর ছেলে হাঁটবে না, ছেলে এবার কোলে উঠবে, বায়না করছে। তাই এবার ছেলেটাকে কোলে নিয়ে নিয়েছি, কোলে নিয়ে ফিরছি। দাদু প্রতিদিন এখানে বসে, আমরা প্রায় এসে এখানে ফুচকা খাই। তো ছেলে দেখে বলছে ফুচকা খাবো, তাই ভাবলাম তো খেয়েই যাই। এখনও তো সন্ধ্যা পুরো হয়নি, তো খেয়ে তারপরে বাড়ি যাব। তাই একটু ফুচকা খেয়ে নিলাম। এই দেখো ফুচকা, কে কে খাবে ফুচকা? শুধু ফুচকা খেলে তো হবে না, ছেলে বায়না ধরেছে মা লেজ খাবো, তাই একটু লেজ নিতে দাঁড়ালাম। আর একটা বারবন বিস্কুট, আরও
যাবতীয় জিনিস নিলাম এই দোকান থেকে, নিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ঢুকতে এটা হচ্ছে আমাদের পাড়ার মনসা ঠাকুর, আর দেখো শিব মন্দির আছে, বজরংবলী আছে, তাই এটা ঠাকুরগুলোকে প্রণাম করে তারপরেই ঘরে ঢুকবো। এই দেখো শিব মন্দির, তোমরা ভিডিওতে দেখেছো যে আমি শিব পুজোর দিন শিব পুজো করতে এসেছিলাম এই মন্দিরে, আর আমি এই বজরংবলীজির মন্দিরেও পুজো দিতে আসি। বাড়ি চলে এলাম, খুব ক্লান্ত হয়ে পড়েছি, খুব গরম তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করো, ঠিক আছে, টাটা।